বিগত 29/7/2025 রোজ মঙ্গলবার বালিগাঁও গ্রামের তথাকথিত এক নেতা হামিদুল হক আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছিল। উক্ত সংবাদে বিগত 27/7/2025 তারিখে আমার নিজ ফেসবুক আইডি থেকে রাত আনুমানিক 1:30 থেকে 1:45 একটা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সে আমার বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন করে। ওই ঘটনাটা আসলে গ্রামবাসী রাত্রে ওখানে অনেক উপস্থিত আছে, আপনার 1:30 থেকে 1:45-র মধ্যে চুরে আটক করে ওনারা আমার একটা গরুর খামার আছে ওইখানে ওরা ধরে নিয়ে যায়। ওইটার উপর ভিত্তি করে লোগা ওই সাংবাদিক সম্মেলন করেছিল। যাই হোক, এই চুরকে আবার আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করি, ঠিক আছে, চুরের বক্তব্য প্রকাশ করার জন্য। ওই বিষয়কে কেন্দ্র করে আমার নামে মিথ্যা, ভিত্তিহীন বিভিন্ন বানোয়াট, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনয়ন করে। সে দাবি করেছে আমি নাকি প্রায় সব প্রশ্নের উত্তরই লাইভে আমি দিয়েছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা এখানে আছেন, আপনারা একটু আমার লাইভটি কষ্ট করে দেখবেন। গ্রামবাসী বা আমরা বাজিতপুর উপজেলাবাসী, সমগ্র বাংলাদেশের সকল ভাইরা লাইভটি একটু দেখবেন যে আসলে কি আমি চুরকে শিখিয়ে দিয়েছিলাম নাকি আমি তাকে প্রশ্ন করছিলাম। লাইভটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা ও প্রিয় উপস্থিতি, আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি নিজে থেকেই কোনো প্রশ্ন তাকে করিনি। তার ভাতিজা নামও আমি বলিনি, বরং আমি যখন যেই চোরকে গ্রামবাসী আটক করছে, আটক করার পর তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার নাম কি, সে বলছে তার নাম ফুলমিয়া। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তার সাথে যে আরেকজন ছিল যে দৌড়ায় পালা গেছে ওই লোককে, তখন সে নিজেই বলল যে তার সাথে যে লোক ছিল তার নাম বলছে বক্কাইলে। তখন আমি একটু হাসি দিই, লাইভটাতে আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে বক্কাইলে যখন নামটা বলে সে, আমি একটু হাসি দিই যে মানুষের নাম কি বক্কাইলে হইতে পারে। তখন সে কইতেছে, আমি বলছি যে তার বিস্তারিত বলো। তখন সে বললো যে এই সেই তথাকথিত যেই নেতা হামিদুল হক তার নাকি বাতিজা। আমি খুশি, তখন কোন হামিদুল হক? সে বলছে যে ওই তথা আমার দৃষ্টিতে যে তথাকথিত নেতা তার নাম বলছে, ঠিক আছে। তো ওইটার উপর ভিত্তি করে সে বারবার বলতেছে আমি নাকি তার নাম বলতেছি। যাই হোক, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে তার সাথে তার সম্পর্ক হচ্ছে তারা আপন চাচা ভাতিজা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এছাড়াও তার ভাতিজা যে বিভিন্ন চুরির সাথে জড়িত আছে, আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদের হাতে আরো 5 থেকে 7টা ভিডিও দিতে পারবো বিভিন্ন জায়গায়। সে সরাসরি চুরির সাথে জড়িত। ওই তথাকথিত নেতার ভাতিজা, যাকে গ্রামবাসী ধরে আমার কাছে নিয়ে গেছিল রাতে প্রায় 1:30 থেকে 2টার মধ্যে, ঘটনাটা তখন আনুমানিক। আচ্ছা, সম্মানিত সাংবাদিক ভাইয়ারা ও প্রিয় উপস্থিতি, সে আমার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ করেছে। আমি নাকি ফুল মিয়াকে 4-5 জন লোক দিয়ে বেধড়ক মারপিট করেছি। ওই সাংবাদিক সম্মেলনে সে ওই কথা উল্লেখ করছে। আর ওই ঘটনাটা ঠিক চুরির একদিন পর আপনারা তার সাংবাদিক সম্মেলনের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাকে জামায়ানা আদর করে তারে বসায় রাখছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন সাংবাদিক ভাইদেরকে বলে নাই বা তারাও জিজ্ঞেস করে নাই। সে সুন্দরভাবে আছে।